আপনি রিট শুনানিতে কি বলেছেন কোর্টকে? কোর্টকে বলছে যে আগামী যে রেলওয়ে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষাটা বাতিল দেওয়ার জন্য নিয়োগ পরীক্ষা বাতিল করে এক মাসের ভিতরে নতুন করে দেওয়ার জন্য কোর্ট এটাতে এই মুহূর্তে আগ্রহী না। এক সপ্তাহ সময় চাইছে এবং 24তম বিসিএস থেকে 45তম বিসিএস ক্যাডার এবং নন ক্যাডার যা আছেন তাদের যা প্রশ্ন ফাঁসের মাধ্যমে পরীক্ষা পাশ করছে সেই নামগুলো জানে আবেদ আলী গং তাদের মাধ্যমে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার জন্য দুইটা ইস্যু। আরেকটা হচ্ছে যে প্রশ্ন ফাঁসের কারণে বর্তমানে পিএসসি 10 বছর জেল আছে, এটা আমরা চাই যে না, প্রশ্ন ফাঁস প্রতিরোধ একটা আইন নামক আলাদা একটা আইন করবেন, সেই আইনের মধ্যে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন দেওয়ার জন্য মহামান্য আদালত আগামী এক সপ্তাহ পর্যন্ত মুলতবি ঘোষণা করছে এবং আগামী রবিবার ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় শুনানি হবে। আচ্ছা, কোর্ট কি বলছেন যে কষ্টের বিষয় যে যারা মেধাবী তারা পাচ্ছে না, কিন্তু ক্রিমিনাল বা এই কথাটা বলছে যে যা মেধাবী তা প্রকৃত পক্ষে এই বিশেষ পাইতেছে না। হ্যাঁ, এটা বলছে, যদিও সরকারি এজি উনি সাইফুজ্জামান উনি বলছে যে না, আমরাও তো মেধাবী, আমরা এই লাইনে আছি, কিন্তু আমরা মনে করি 56% কোটা, বাকি 44% কোটা নিয়ে যায় আবেদ আলী গং, তাহলে আপনার আমার সন্তান কি করে পাবে? আমার আপন ছোট ভাই 8 বার বিশেষ দিয়ে টিকতে পারে নাই। কারণ বেনুজিকে বলছে যে বেনুজি যে দেশ থেকে পালাইছে, কিন্তু কিভাবে পালাইছে ওইখানে তো পুলিশ ছিল, জানে না। এখন সরকারি বলতেছে যে না, এখন উনি দোয়া সাহাবিতে উনি কি বিদেশ গেছে কিনা। আবার এটাও বলছে যে বেনুজি এই যেখানে আমরা ব্যাংকের মধ্যে 1 লক্ষ টাকা তুলতে বসে থাকতো অনেক সময়, সেখানে বেনুজির তো কোটি কোটি টাকা তুলে নিছে, তার মানে তিনি তারপর দেশে ছিল, এখন কোথায় আছে এটা বলতে পারে না। তারপর এইটুকুই। আচ্ছা, বলছে যে এই ধরনের পাওয়ারফুল লোককে মানে অনেকেই দেখা যায় ধরতে পারে কিনা, এটা আশঙ্কা ব্যক্ত করেছেন কোর্টে। এই ধরনের বলছে যে এটা হয়তো বা বেনুজির মতো পাওয়ারফুল ব্যক্তি এখানে থাকতে পারে এই প্রশ্ন ফাঁসের পিছনে, কিন্তু এই মুহূর্তে যাদেরকে ধরছে তাদের পিছনে মাস্টার মাইন্ড হিসেবে এরকম থাকতে পারে। সেই জন্য ভয়ের মধ্যে একটা আছে যে সরকারকে এটা আতঙ্ক করতেছে কিনা যে ধরলে হবে না, এরকম একটা এদেরকে ধরতে পারবে কিনা এরকম একটা আতঙ্কের মধ্যে। আর একটা কথা আমি সবসময় বলতে চাই যে অল্প কয়েক বছরের জন্য আমরা পৃথিবীতে আসছি, কত কাজ করতে হবে। বাংলাদেশ আমাকে কি দিল সেটা না ভেবে জন্মভূমি ঋণ শোধ করতে জনস্বার্থে এমন কিছু ভালো কাজ করে যেতে হবে যাতে মৃত্যুর পর সরকারি অসন্তুষ্ট ছিল কিনা এই বিষয়টা নিয়ে? জি, অসন্তুষ্ট ছিল। কেন মনে হয়েছে? আমার মনে হলো যে এখানে সরকার পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়েছে যাতে শুনানিটা না হয়।